যে দুজন অপেক্ষায় রয়েছে যে কখন সৌকার্যর পেন্ডুলাম নিয়ে আমাদের কথোপকথন শেষ হবে, তারা এসে পারফর্ম করবে, তাদের ডেকে নি। তোমরা তো বলতে পারতে পলাশ আর পার্থ ওয়েট করছে, অসভ্য। Hey, I'm the king. I'm the king. I'm the king. I'm the king. দেখেছো শাহরুখ খানের কি দুরবস্থা, চুরি করা পোশাক পরেছে। এই, আপনি কে মশাই? বাবা, আমার বাড়িতে ঢুকে আমারই পোশাক পরে আমাকেই প্রশ্ন, আমি কে? হ্যাঁ, রাজা মশাই। আচ্ছা, আপনি সত্যি রাজা মশাই তো? না, পাউলি দাম। তবে যাই বলেন না কেন, আপনাকে দেখে না অনেকটা ওই ওদাপার শ্বশুর মশাই মনে হচ্ছে। হ্যাঁ, আর তোমাকে ওদাপার ছেলেই মনে হচ্ছে। বাবা তুলে একদম কথা বলবেন না রাজা মশাই। হ্যাঁ, কেন? আমার বাবা হচ্ছেন একজন ট্যালেন্টেড লোক। তাই? হ্যাঁ, মুখ দিয়ে নাট বল্টু খুলতে পারে। সত্যি খুব ট্যালেন্টেড। চলো চলো বসে কথা বলি। রাজা মশাই, এই জেল ফেরত কাউকে না কখনো বলবেন না যে বসে কথা বলি। কেন? কারণ ওরা তো দোকানেই মারে। তুমি জেল ফেরত? জেল থেকে বেরিয়ে সোজা এসছো আমার বাড়িতে? আগে হ্যাঁ রাজা মশাই। এত জায়গা থাকতে রাজার বাড়িতে কেন চুরি করতে এলে? রাজা হবো বলে। চুরি করে রাজা হবে? এখন তো চুরি করেই রাজা হচ্ছে। আমার পোশাকটা আমাকে ফেরত দাও, আমাকে আবার বাবাইদাকে দিতে হবে। বাবাইদা কি? আমার ড্রেসার। হ্যাঁ, আপনি ভাড়া করা পোশাক পরেন? তাই তো বলছি। আচ্ছা রাজা মশাই, আপনার প্যান্টটা কি দেখা যাচ্ছে? এই তো আমার ভাড়ার টাকা। ওটা ভালো করে ঠিক করে প্যান্টটা পরুন, আপনার যে ভাড়া দেখা যাচ্ছে। এত হাসির কি হলো? দেখো, আমি প্রথমে ছিলাম লাখপতি, বিয়ের পরে হয়ে গেছি কোটিপতি। ও, তাহলে তো বেশ উন্নতি হয়েছে, তাই না? হ্যাঁ, কোথায় উন্নতি, শুধু বউটার নামই যা কোটি। আর বলো না, সব গেছে, আমার পোশাক আশাক সব গেছে। এখন বাধ্য হয়ে ভাড়া করা পোশাক পরতে হচ্ছে ভাই। তবে যাই বলেন না কেন রাজা মশাই, আপনার এই পায়জামাটা কিন্তু খুব ভালো, বেশ হাওয়া খেলে। হ্যাঁ, এটা ছেঁড়া। তা রানীমাকে বলেননি একবার সেলাই করে দিতে? হ্যাঁ, কতবার বলেছিলাম, এমন সেলাই শুরু করলো যে ফাইনাল সেলাইটা ডাক্তারকে করতে হলো। এই জন্যই তো বলছি বিয়ে কি একদম করবে না। কি যে বলেন না, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? মোটে 15 বছর বয়স। হ্যাঁ, রাতগুলো বাদ দিয়ে। রাতগুলো বাদ দেবো কেন? রাতের কাজ যখন হচ্ছেই না তখন আর ধরে থেকে রাত কি? রাতের কাজ হচ্ছে না কেন? করে হবে রাজা মশাই? চালাকি করে। মানে? আমার কত চালাকি, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। ওই তো সেদিন একটা লোক ওকে দেখে বললো, ওলে বাবা এটা কাজ চালাকি। আমি তো মুচকি মুচকি হাসছি। বাহ বাবা। কিন্তু রাজা মশাই, আপনার পক্ষে যেটা সম্ভব সেটা কি আমার পক্ষে সম্ভব? কেন সম্ভব নয়? তোমার কি কাগজপত্র ঠিক নেই, নাকি সিএফ করানো নেই, নাকি ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে? না না, সেসব কিছু নয়। তাহলে সমস্যাটা কোথায়? দেখুন রাজামশাই, নেহাত কথাটা বলা হচ্ছে ফর্মালিটি, তবু বলি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। কি? আমার মেয়েকে বিয়ে? আগে হ্যাঁ। এটা ফর্মালিটি কে বললো তোমায়? আগে গাইনোকোলজি। আমার সাথে চালাকি হচ্ছে। রাজামশাই, আপনার চালাকি খালি এদিক ওদিক ঘুরে বেড়াবে, সেটা কি করে হয় বলুন? তোমার তো আস্পর্ধা কম নয়। একজন রাজার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আগে রাজামশাই, এই ড্রেসটা পরার পরে তো অ্যাটিটিউডটাই বদলে গেছে না? আর তাছাড়া রাজ্য এখন যা চলছে, মেজাজটাই তো আসল রাজা। আজ থেকে 33 বছর আগে ওম শিবপুরীকে কেমন দেখতে ছিল? গেঞ্জি পরে চলে এসছে। এক্সেলেন্ট। শ্রীলেখা, ইউ বোথ আর ব্রিলিয়ান্ট পারফর্মার্স। মানে এটা জাস্ট বলার জন্য বলা নয়, তোমরা নিজেরাও জানো। কিন্তু আজকে যেন মনে হলো কোথায় একটু মানে একটু যেন হাতড়ানো মনে হয়েছে, একটু যেন অগোছালো মনে হয়েছে। তোমরা এর থেকে অনেক বেটার পারফর্ম করো, সো বেটার লাক নেক্সট টাইম। প্রিয়াঙ্কা, আমার খুব ভালো লেগেছে, প্রচন্ড মজার লেগেছে তোমাদের পারফরমেন্স। সামনে থেকে এইখানে বসে পারফরমেন্স দেখা দারুণ মজার লেগেছে। রাহুল,
তোমরা অন্যদিন কিরম করো সামনে থেকে দেখা তো হয় না, কাজেই সেদিনের সঙ্গে তুলনামূলক বিচার করার জায়গায় আমরা নেই। আজকে যা পেয়েছি ভালো পেয়েছি, মজার লেগেছে। বদনদা, আমি সিলেকের সাথে একমত যে একটু হাতড়াতে হয়েছে, কিন্তু তোমাদের পারফরমেন্স সম্পর্কে কিছু বলার নেই, তোমাদের দক্ষতা সম্পর্কে কিছু বলার নেই, সেদিক দিয়ে দারুণ। একটু দেখো, ভালো মশলা পেলে তোমরা তো ফাটিয়ে দিয়েছো এর আগে, সে প্রমাণ তোমাদের সামনেই আছে, আমাদের সামনেও আছে। অল দ্য বেস্ট। But still you guys deserve this.